সীমান্তে নতুন সমীকরণ, ফেন্সিং বিতর্ক, রাতের গোলাগুলি, টহল জোরদার, উত্তেজনা চরমে। ঢাকায় 25-28 অগাস্ট বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা, পুশব্যাক, চোরাচালান ও নদীতীর সুরক্ষায় সমন্বয় জোরদারের প্রতিশ্রুতি আসে। কিন্তু মাঠ পর্যায়ে উত্তেজনা কমেনি। পশ্চিমবঙ্গের মালদা কুচবিহারে ফেন্সিং নিয়ে বিরোধ, টহল বৃদ্ধি ও স্থানীয় উত্তেজনা দেখা যায়। অপরদিকে টেকনাফ সীমান্তে রাতভর গোলাগুলির শব্দ, রাখাইনের সংঘাতে আরাকান আর্মির অগ্রগতি, সব মিলিয়ে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। রোহিঙ্গাদের নতুন ঢল ঠেকাতে কড়া নজরদারি, কয়েক শত মানুষ নাফের ওপারে অপেক্ষারত বলেও স্থানীয় সূত্রের দাবি। সম্প্রতি আসামে ও সিলচারে রোহিঙ্গা আটক, সীমান্তে নজরদারি আরও বাড়ানোর ইঙ্গিত দেয়। একই সঙ্গে সীমান্তের কৃষিজীবী জেলেদের নিরাপত্তা, অপহরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও আলোচনায়। ফ্ল্যাগ মিটিংয়ে কয়েকটি ঘটনায় দ্রুত সমাধান মিলেছে। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে ঢাকার কূটনৈতিক সক্রিয়তা, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সম্মেলন ও প্রস্তাব আবার আলোচনায়। সামগ্রিকভাবে সামরিক প্রস্তুতি আপডেট রাখা, বেসামরিকদের সুরক্ষা ও তথ্য শেয়ারিং, এই তিনটি অগ্রাধিকার এখন জরুরি। আপনার মতে উত্তেজনা কমাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি? যৌথ টহল, ফ্ল্যাগ মিটিং নাকি কূটনৈতিক চ্যানেল? মন্তব্যে লিখুন। আপনার অনুভূতি ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করুন।